নবী মোর নূরে খোদা, সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরে রোশনী। আমার নবীর কি কয়, সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর পরশমণি, পরশমণি কি, যার তুলনা নাই, তুলনাবিহীন পরশমণি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কুনি, নবী নাম জপে যে জন সে তদুজা হানের ধ্বনি। নবী মোর পরশমণি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, মুসা কালিমুল্লাহ, মুসা নবীর একজন উম্মত, রাস্তার মধ্যে চলাফেরা করতেছে আর করতেছে। লোকটা ছিল খুবই জঘন্য অপরাধী, তার জীবনে এমন কোনো গুনাহ নাই, এই অপরাধী জীবনে গুনার কাজ করে নাই। কিন্তু বন্ধু আমার, লোকটা হঠাৎ করে মৃত্যুবরণ করলেন। মুসা নবীকে আল্লাহ তোর পাহাড়ে মুসা কালিমুল্লাহ চলে গেল। গভীর মনোযোগ বাবাজিরা, বন্ধুরা একটু বসে যান, কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা শুনে যান। বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ এইবার তিনি তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ ডাক দেখো, এ মুসা কালিমুল্লাহ, একটি ঠিকানা আমি বলে দেই, ওই জায়গার মাঝে তুমি যাইবা। একটা লোক মৃত্যুবরণ করেছে, লোকটারে মানুষ হাতে পায়ে বাঁধিয়া সেরসাইয়া ডিনের মধ্যে ফেলে দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সব পাদ্রীরা বৈশাখ, খ্রিস্টান আলেমদেরকে পাদ্রী বলা হয়। পাদ্রীরা কয় তার জীবনে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করে নাই, সমস্ত এভরিথিং সব অপরাধ করছে। অপরাধীরা হাতে বাঁধছে, শিকল লাগাইছে, পাওয়ে লাগাইয়া সেরসায় ডিনের মধ্যে ফেলছি। মাটির চাক্কা দিয়া ডিল মাইরা তার গুইয়া ফেলাইছে, ডাইকা ফেলাইছি। আমার আল্লাহ ডাক দেখো, মুসা রে, আমার একটা বন্ধু মারা গেছে, তারে যেনই পাইবা, দেরি করবা না, এই ঠিকানায় তুমি তাড়াতাড়ি চলে যাও। লোকটা দৌড়ায় গেছে, গিয়া দেখে লোকটা কই মারা গেছে কেউ বলে না। কোনো নেক মানুষ, নেককার মারা যায় নাই, আল্লাহর ওলি মারা যায় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ ডাক দেখে, মুসা কালিমুল্লাহ, এই লোকটা আমার বন্ধু, লোকটা আমার প্রিয় বাজন, তারে তুমি সহি সালামতে গোসল করাইয়া ভালো করিয়া তুমি তারে সহি সালামতে জানাজা পড়াইয়া কবরস্থ করো। মুসা নবী গিয়া দেখে না, কোনো ভালো মানুষ পাওয়া যায় না। হঠাৎ করে কয়, হুজুর, কালকে একটা লোক মারা গেছে, এখানে তারে ডিনের মধ্যে ফালাইয়া মাটির ঢিল মারছে, মাইরা একটা বড় একটা কয়বরের সিস্টেম করে তারে গাইরে ফালাইছে। কোথায় লোকটা? এইবার গেছে, লোকটার আগে তুলছে, বাজানো অনেক কষ্ট শেষরাইয়া নিছে। এই লোকটারে গোসল টুসুল করাইছে, করানোর পরে মুসা নবী গো, তুমি তো মানুষের সৎ কথা বলেন, আপনি মানুষের ভালো কথা বলেন, আপনি কেন এই পাপিষ্ট গুনাহগারের কাছে আসলেন? এইবার তারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া সহি সালামতে তার কাফন দাফন করছি। এইবার মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ, লোকটা বড় অপরাধী গুনাহগার, সে তো কোনো আমল নাই রে। কি বললেন আমি বুঝতে পারলাম না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মুসা রে, তুমি তার সিক্রেট ব্যাগ জানো না, সিক্রেট বিষয় জানো না। আল্লাহ কি জানবো, আমার একটু খুলে বলেন। যে কোনো মানুষের কাছে জিগায় খালি কো অপরাধী, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেডিবাজি করছে, এমন কোনো গুনাহ নাই যে ওই লোকটা গুনার কাজ করে নাই। আমার আল্লাহ ডাক দেখো, মুসা শুনো,
তাওরাত কিতাবের একটা টুকরো অংশ মাটির মধ্যে পড়ে গেছিল। এই মাটির অংশটা পাপিষ্ট গুনাহগার হাতের মাঝে লইছে, এটার শরীরের মাঝে মুচ্চা খালি বারবার চুমা দে মাখি ডাক দে আম্মু গো, এই টুকরোটা আপনি কাগজের টুকরোটা আমি আপনার কাছে দিলাম, এটার মধ্যে তেল মালিশ করছি, সহি সালামত এটার যত্ন করছি, যত্ন করিয়া এটা মার কাছে নিয়ে দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা রাইতে টুকরোটা লইয়া মুখের মাঝে চুমা কাজরে কোন সুবহানাল্লাহ। মার বিবাসার মানুষ মিশরে তার বাড়ি রে, এই ঘটনাটা তিনি দেখছে। বাবারে তুই পাপিষ্ট মানুষ, এইটারে চুমা দিলে তোমার কি হবে? মাগো মা এইটারে আমি চুমা দিলে, কাগজের টুকরোটারে আমি চুমা খাইলে আমার অন্তরটা কেন জানি শান্তি লাগে। জোরে কোন আল্লাহু আকবার। দুটি হাত উত্তোলন করে কোন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, নবীর দুরুদের কি পাওয়ার, আমার নবীজির দুরুদের কি সম্মান। দেখেন বাবা কই কথাটা কোথায় টানছে। এই জন্য লেখক কেন এই কথাটা আনলেন, আমার নবীর দুরুদ পড়লে কি হইয়া যা। এইবার আমার আল্লাহ ডাক দেখ মুসা, এই পাপিষ্ট এমন কোনো গুনার কাজ নাই যে করে নাই। আমি এই টুকরোটার মাঝে লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ, কি লেখা? মুহাম্মদ মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নূরের নবী তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল বহু সংখ্যক বার, আর মুসা নবীর নাম কয়েকবার ছিল। বন্ধু আমার এই দিকে আলোচনা নয়, তাওরাতের অংশটা লইয়া মুখের মাঝে সুমাকা। আমার আল্লাহ ডাক দেখো মুসা, আমার বন্ধু নবীর নাম মুবারক চুমা খাওয়ার কারণে আমি ওই পাপিষ্টের পূর্বের যত গুনাহ আছে খাদমা সালাফা কাদ গাফারালাহু জামবিহি, আমি তার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসা, আমি আল্লাহর এমন কেমত আফু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দেখো মুসা রে, আমি আল্লাহ কাদিরে মতলব, তার জীবনের গুনাহ সব আমি ক্ষমা করে দিছি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াসফারান ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলে, আমি যখন কোনো কিছু আরাদা করি, করার সঙ্গে সঙ্গে কুন ফায়াকুন হওয়ার আগে হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসা কালিমুল্লাহ শুনো, এই লোকটা আমার বন্ধু নবীর নাম বারবার চুমা খাওয়ার কারণে, এই মুসা তোমার উম্মতের মধ্যে পাপিষ্ট উম্মত ছিল, আমার নূরের নবীর নাম মুবারক চুমা খাওয়ার কারণে আমি তার পূর্বের যত গুনাহ ছিল আমি আল্লাহ ইবাদদিলুল্লাহি সাইয়্যাতিম হাসানা, সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়া, যত কোটি কোটি গুনাহ করছে, হাজার হাজার গুনাহ করছি, আমি অতি সম পরিমাণ নেক দিয়া বদলায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কিনা? আমার আল্লাহ ডাক দে কজ্জা নবীরে না বানাইলে লাউলা খালামা খালাকতুল আফলাক, যে বন্ধু নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আইরে সুন্নিরা কেন নবীর শান গায়, সুন্নিরা কেন নবীর শান গায়? বাবা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা এসেছে কোরআনে ৮২ বার, আর কি কয় দর্জের কথা এসেছে ৭০ বার, আর নামাজ পড়ার কথা ৮২ বার, দর্জের কথা ৭০ বার। এরপরে আপনার কি কয় এক এক বিষয় একটা সংখ্যা আছে। আপনি এবং আমার নবীজির শানের কথা কুরআনুল কারীমে ২০০০-এর উপরে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ২০০০ জায়গার চাইতে বেশি আপনি এবং আমার নবীর শান আল্লাহ কয়। আল্লাহ এরপরে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু নবী গো আমি আপনার শান উচ্চ করেছি। মুসা কালিমুল্লাহ লোকটা নেককার আল্লাহওয়ালা, একটি আমল তার মধ্যে আমার নবীরে ভালোবাসছে, আমার নবীর নাম মুবারক চমকাইছে। তাহলে আমি বলতে চাই বন্ধু, মুসা কালিমুল্লাহর উম্মত যদি নবীদের নাম মুবারক চুমা খাওয়ার কারণে ক্ষমা পাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত হইয়া দুরূদ শরীফ পড়লে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে কি পারে না? এ বন্ধু কাজী নজরুল লেখছেন, কাজী নজরুল নবীজির মোহাব্বতের ব্যক্তি, আমার নবীরে কইতেছে রাসূলুল্লাহ নবী গো আপনার নাম মুবারক যারা জপবে ইহকালের বাদশা পরকালের বাদশা, সুবহানাল্লাহ কোন।
কি কথা কইছে? নবী মোর নূরে হে কুদা, সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর নূরে হে কুদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরে রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সে তদু জাহানের দনি। নবী মোর পরশমণি, জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধু আমার, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহর উম্মত যদি নবীজির নাম মুবারক চুমাকার পরে আল্লাহ ক্ষমা করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার নূরের নবীর নাম মুবারক শোনার পরে বিদ্যুৎ দুটি আঙ্গুলে আমি চুমাকাইছি। তাফসিরে জালালাইন সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে তাফসিরে জালালউদ্দিন সুয়ুতি কথাটা স্পষ্ট লিখেছে, কাব্বুলাতু নাই নাই হে, কোন ব্যক্তি দুইটি আঙ্গুলের মধ্যে যদি চুমা খায়া চোখের মধ্যে মুছে দে, আবু বকর কয় হাজারা ফিকি মাই ফিল জান্নাহ, আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুশমনের রাসূল এরা কো সুম্মা সুম্মি নাই, নাউজুবিল্লাহ কইতেন না? আহমদুল্লাহ বিলে মৌলবী হইছে, ওয়াকদক এই ওয়ার্ডাই পড়ছে না, কি কয় মেসকাত কি তো কয়, হ্যাঁ তাফসিরে জালালাইন শরীফের স্পষ্ট লেখা ইয়াবারতের মধ্যে এইটাই তো অস্বীকার করে। আমি বুঝি না এরা অত বড় বড় আলেম কেমনে হয়, নাউজুবিল্লাহ কইতেন না? এরা কেমনে আলেম হয় আমি বুঝতেই পারি না। আমরা ছোটো আলেম কামিল পর্যন্ত লেখাপড়া করছি, টাইটেল আমি হয়বতনার মাদ্রাসা থেকে আমি হাদিস বিভাগে টাইটেল ফার্স্ট করছি, 1st ডিভিশন হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা গর্ব না? আমি ছোটো মানুষ, আমরা যদি এটা পাই তারা তো পাওয়ার কথা, কিন্তু এরা কইতো না, এরা জানলেও কথাটা বলবে না, কারণ এদের কালবের মাঝে নবীর সাথে দুশ্মনী। যেরকম টিকি না। আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি যখন নারায় রিসালাত বলছি বক্তা লয়ে আসছে, কেন নবীর নামটা লইলাম, নারায় রিসালাত বলার সঙ্গে সঙ্গে আমার নামাই দিছে। তাহলে বোঝা গেছে এরা। এই জন্য আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ তিনি বলেছেন যে শুনো, নবীর দুশ্মন যারা হবে, আব্দুল ওয়াহাব নাজদি যারা হবে, এদের সামনে খালি নারায় রিসালাত নবীজির নামটা বললি এদের ভিতরে দাও করে আগুন জ্বলি উঠে। জোরে এখন টিকি না? আরো জোরে এখন টিকি না? অন্য কিছু কষ্ট দেওয়ার দরকার নাই, খালি নবীজির নামটা লইবেন নারায় রিসালাত। বুঝেন না? আমি নারায় রিসালাত বলছি, আমারে নামায় দিছে, এটা কি আমার অপরাধ? বাবাজিরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন তাফতারিকু আলা উম্মতি সালাসাতু ওয়া সাবিন, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কয়টা দল? 73 দল হবে। ইহুদি নাসারা বেঈমান কাফের না, মুসলমানের মাঝে দল হবে 73টি। কয়টি? শিয়া, মুতাজিলা, কৌমি, মার্জিয়া, বাজে বেটা, এরপর আপনার খারিজি, রাফি, আরো কত দল আছে। এভাবে 73টা দল, 72টা দল, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সাহাবায়ে আজমাইন প্রশ্ন করলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দল কোনটি? নবী বলেন মা আনা আলী ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবার দলের মধ্যে যারা থাকবে এই দলটি জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বাজান মানুষ এখন বড় টেনশন, মুসিবত পড়ছে, কমনে যায় এমনে না হেমনে। আমারে অনেকে জিজ্ঞাসা করে, আমি কি শুনুন, যার মুখ দিয়ে দেখবেন নবীজির মোহাব্বতের কথা বাহির, বুঝবেন লোকটা ইমানদার। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেন আগুন মাপার যন্ত্র আছে, তাপমাত্রা মাপতে পারে থার্মোমিটার দ্বারা, বেলুন দ্বারা হাওয়া ওজন করা যায়। জোরে কোন ঠিক কিনা? আমার নূরের নবী বলেন সব কিছু মাপার যন্ত্র আছে, কিন্তু আমি নবী এটা জানি, ভালোবাসা মাপার কোনো যন্ত্র নাই। আমার নূরের নবী কয় আমি নবীজি কার অন্তরে কতটুকু ভালোবাসা, নবী বলেন কেউ না জানলে আমি নবী জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ধর্ম নেমে এত ভাইরাস ঢুকাইছে, আল্লাহ কইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর এই ইসলামটা আপনার বহু ফেকরাই বিচ্ছিন্নবাদীরা, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নবী প্রেমিক, এরা জান্নাতি দল, এটি ইমানদার। বাকি 72 দল সব ফেকরা জাহান্নামী। কথাকার? আল্লাহর বলে কথাকার, নবীজির কথাকার, আল্লাহ রাসূলের কথা বাণী হাদিস। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধুরা আমার, একটু জিকির হবে, জিকিরের পরে একটু মজার আলোচনা করব। এই কিতাবটার নাম হচ্ছে কাসাসুল কুবরা। বাবা কিতাবের কথা কি বলবো, কিতাবের মাঝে চুরি আরম্ভ হয়েছে।
বুঝলেন? এই কিতাবটা আজকে আমি অনলাইনে আনছি ঢাকা থেকে। আমি অনেক কিতাব সময় পেলে টুকটাক পড়ি। এই কাসাসুল কুবরা মূলত 2000 পৃষ্ঠা প্রায়। এই ডেরে করে 800-900 পৃষ্ঠা করে নজদির দলেরা বিক্রি করতেছে। বুঝলেন? কিতাবের মাধ্যমে চুরি আরম্ভ হয়েছে। বুঝলেন না? যারা কিতাব পড়ে এরা বুঝতে পারে, অন্য কেউ বুঝবে না। আমার কাছে অনেক আইটেমের কিতাব আছে, একই কিতাব 3 জাত 4 জাতে লেখা দিছে। বুঝলেন? আর নবীজি যেন শানডি বড় বড় নবীজির শানগুলারা দূরছে না, চারি দিছে। বুঝলেন? দুঃখের ভিতরে আপনারা কিতাব পড়লেও বাবা বুঝে শুনিয়ে পড়েন। শহীদুল্লাহ বাহাদুর হুজুর এটা প্রকাশ করছে, তারা ধন্যবাদ। আল্লাহ তারা দীর্ঘ হায়াত দারাজ করুক। হয়তো ওয়াজটা আমার ইউটিউবে যাবে, তিনি দেখলে খুশি হবেন। কারণ তিনি এই বয়সের মধ্যে প্রায় 100 মতো কিতাব তিনি ঠিক করিয়ে দিতেছেন, সহি করতেছেন। অনেক জায়গায় ভুল করছে। এসলাই বেহস্তি যাওয়ার আপনারা পড়বেন, কার কিতাব লেখা জানেন? প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল সাহেব। বেহস্তি যাওয়ার এসলাহে বেহস্তি যাওয়ার, আশরাফ আলী তানিবী বেহস্তি যাওয়ার মধ্যে অনেক কিছু ঝামেলা করছে, কিন্তু জলিল সাহেব হুজুর এগুলো ঠিক করছে। আল্লাহু আকবার কর। এই দিকে আমার আলোচনা নাই। মহাব্বতে চক্ষু দুই বন্ধ করে পীর মুর্শিদের দেন একটু জিকির করবেন। বলবেন হুজুর পীর মুর্শিদের দেন কেন জিকির? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নূর, আমার নূরের নবীর দিকে ফোকাস করি। নূরটা আমার নূরের নবী কয় আমার যারা ফাক্কানি পীর মুর্শিদ আছে আল্লাহর ওলির কাছে আমি কালবে ওয়াজহুন এবং মুখে এবং কালবের মধ্যে এই নোটটা প্রেরণ করি। প্রত্যেক মুর্শিদ তার পীর ভক্তের কাছে সাপ্লাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 হাত উত্তোলন করে বলুন, ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? নবীকে আমরা চাই কি চাই না? আল্লাহকে চাই কি চাই না? কিন্তু বাবা আজরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ওয়াজ করেন, মাইয়ুতিল্লাহ ওয়া উতির রাসূলা উলিল আমরি মিনকুম। যদি আল্লাহ পেতে চাও সর্বপ্রথম যেতে হবে আল্লাহর ওলির কাছে। কার কাছে? আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলির কাছে গেলে আপনি এবং আমাকে আল্লাহর ওলি একটা আমল দিবি। তুমি ফজরের নামাজের পরে 12,000 জিকির করবা, দুরূদ শরীফ পড়বা, ওজিফা আছে ওজিফা পড়ার পরে বা অতিরিক্ত ইবাদত 12,000 জিকির করবা। মাগরিবের নামাজের পরে অথবা তাহাজ্জুদের পরে 12,000 জিকির করবা। সবক প্রদান করতে থাকবি। 12 12 24 24,600 বার জিকির দিবে পীর মুর্শিদে। আর আপনার 5 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজ আছে, আওয়াবিন চাচা শেখ তাহাতুল তাহাজ্জুদ আর 5 ওয়াক্ত নামাজ মিলায় 10 ওয়াক্ত যারা তরিকতের ভালো আমল করে থাকেন। বন্ধু আমার গভীর মনোযোগ, 24,600 বার দৈনিক যারা ভালো করে জিকির করবে, মারেফতের গোপন একটা ইবাদত করবি। মারেফতের গোপন ইবাদত যখন রাত্র নিশি নির্জন হয়ে যাবে, আপনি এবং আমার হকপন্থী পীর মুর্শিদে একটু ধ্যান করতে হবে প্রত্যেক দিন আধা ঘন্টা। এইটা হলো মারেফতের গুপ্ত একটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? এই সমাজে বলা যায় না, কিন্তু যেখানে নিকলির মানুষ, আমি জানি অধিকাংশ মানুষ আমার নবী প্রেমী, অধিকাংশ মানুষ আমার পীর মুর্শিদের পাগল। আমি জানি গো, এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছে পীর মুর্শিদের মহাব্বতে অন্তরে খানায় খানায় ভরপুর তাসাব্বুরি শাইখ। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকে ওলিদের আলোচনা নয়, আজকে একটু আলোচনা করব আমার নবী শানের, আমার নবী শান সম্পর্কে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, এই কাসাসুল কুবরা এই দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ডের মধ্যে পাইবেন আপনি একটা কথা। আমার নূরের নবী দুনিয়াতে যেদিন আগমন করলেন, মা মেনা বলে কাসাসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখতেছেন, আল্লাহর নূরের নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, আমার নবী যাইছে একটা সেজদা দিছে গো। সেজদাটা দিয়ে আমার নবী চক্ষু মুবারকের পানি চিরে দেয়া কান্দে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকার বাচ্চা কান্দে হুয়া হুয়া। হুয়া মানে সে জমির নামের পূর্বে যা ব্যবহার হয় তারে জমির বলা হয়। জমির অর্থ সর্বনাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান তুমান তুমা আনা হানু। এটি যারা আরবি গ্রামারের কায়দা যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। পৃথিবীর সব মানুষ কান্নাকাটি করেছে হুয়া হুয়া বলিয়া। আর পৃথিবীতে বললি আপনি এবং আমার দরদি নূরের নবী আম্মাজান বলেন, আমার নূরের নবী দুনিয়ার মধ্যে আইসা
এইভাবে দুইটা হাত লাগাইয়া একটা সেজদা মাইরে ডাক দে আল্লাহ, ডাক দে কো রব্বি রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ দুনিয়াতে আমি আসার পরে তোমারে বলি নাই, আর আমার অসংখ্য কোটি কোটি গুনাহগার উম্মত হবে আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু কাসাসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সৈয়দী প্রথম খণ্ডে লিখতেছেন, আপনি এবং আমার নূরের নবী এইভাবে ধরার পরে দুটি হাতের মধ্যে মুষ্টি নিলেন, মাটি নিলেন, হাতটা এইভাবে রাখার পরে এইভাবে চিমটি দিয়ে মাটিগুলো এইভাবে ধরলেন। আপনি এবং আমার নবী দুই হাতে বর করার সময় একটু হাতে মাটি নিলেন, উঠলেন, উঠি আমার নবী আকাশের দিকে তাকাইয়া লইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক যখন তখন বাচ্চার জন্ম নিলে কি দাঁড়াইতে পারেনি, 1 বছর হইলে বাচ্চা টুকটাক একটু হাঁটে এবং দাঁড়াইতে পারে। আপনি এবং আমার নবী জন্মের পরই দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমি একটি চাই, আল্লাহ আমার গুনাহগার কোটি কোটি উম্মত হবে, আমার উম্মতদের কি তুমি ক্ষমা করো। রব্বি হাবিলি উম্মতি, উম্মতি বইলা কান্দে নবী, আমার উম্মতি বইলা কান্দে। দুনিয়ার মানুষ আমার নবীর ছিল না, কপাল পুরা ওহাবির আমার নবীর ছিল না, নবীর গালি দে। বন্ধু আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ওয়াসফার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বন্ধু নবী গো, আমি আল্লাহ আপনাকে খুশি করব। আল্লাহ সব কিছু জানে কি জানে না, কথা কয় না, জানে কি না? আমার আল্লাহ সব জানে। ডাক দেখো হাবিব, আমি আপনারাই খুশি করবো। আমার নবী কল্লা আমি খুশি হব না? আল্লাহ তো সব জানে। ওহু আলা বিজাতি শুধু আল্লাহ অন্তরের জানি জানে, জানার পরে আল্লাহ কেন এই কথাটা বলে? বন্ধু আমি আপনারে খুশি করব, আপনি এবং আমার নূরের নবী কল্লা আমি খুশি হব না? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুশি করব। নবী কো না 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 আল্লাহ আমি খুশি হব না। আল্লাহ জানে, নবীও জানে না প্রেমের খেলা হইতাছে। বাবারে আশেক মা শোকেরই প্রেমে এমনে নিশানা বলো না, আশেক মা শোকের প্রেমে প্রেম কইরাছে নবী ওলি, কুদার সাথে গেছেন গমিলি, দিয়েছেন পর্দা কুলি, এশকের বানা বলো না, আশেক মা শোকের প্রেমে এমনে নিশানা বলো না, আশেক মা শোকের প্রেমে। আমার নবী ডাক দেখো, আল্লাহ আমার একটা গুনাহগার যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে জোরে এখন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সর্বদাই উম্মতের চিন্তায় ব্যস্ত থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজির শরীরের মধ্যে তেল মোবারক মালিশ করতেছেন। আমার নবীজির শরীর মোবারকের মধ্যে তেল মালিশ করতেছে, আল্লাহ রাসূলের মেরুদণ্ড মোবারক বাঁকা হয়ে গেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মেরুদণ্ড কেন বাঁকা হয়ে গেছি? আপনার কি বয়স হয়ে গেছে নাকি? আমার নবী চক্ষু মুবারকের পানি গড়গড় করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। না না না, এই বয়সের জন্য না, আমার অসংখ্য কোটি কোটি গুনাহগার হয়ে যাবি, আমার কোটি কোটি উম্মত গুনাহগার হয়ে যাবি। আমি চিন্তা করে দেখলাম কোনভাবে, কোন সিস্টেমে, কোন মাধ্যমে, কোন প্রসেসে আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করা যাক। নবী আপনি বগ আমার জন্য কাঁদে সর্বদাই, আর উম্মত কোন দিকে যাই রে, কোন দিকে যা। কিছু কিছু মানুষ আছে আমার নবীরে গালি দেয়, আবার কিছু কিছু আছে কোন নবী পৈচ্ছা করলে শেষ হয়ে গেছে। আমার
আমার এলাকার মধ্যে একটাই কয় কেমনে আলেম হইছে কোন নবীরে ক জিন্দা বেটা কোন সময় মইরা পড়ছে গল্লে গেছে গা। আমি কথাটা শোনার পরে একবার মন্নার মাঝে কষ্ট পাইছি রে। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, উম্মত রে কোন প্রসেসে ক্ষমা করা যায়? আর উম্মত খালি নবীদের বিরোধিতা চলে। এই কপাল পোড়ার আমার নবীরে চিনে না, জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু, আবু বকরের মতো কপাল হইলে আমার নবীরে চিনতে পারবে। আবু জাহেল মার্কা হইলে নবী চিনবে না, জোরে কোন ঠিক কিনা? আরো আওয়াজ করে কোন ঠিক কিনা? এই যে আমার সামনে কাসাসুল কুবরা, ওই কিতাবের মধ্যে একটু আগে সালাউদ্দিন ভাইয়ের বাড়িতে ঘরের মধ্যে বসে আমি কয়েকটা ঘটনা পড়লাম। কিতাবটার মধ্যে লিখতেছেন, বন্ধুরে আমার গভীর মনোযোগ, একটা বাঘ ছাগলের কাছে দাঁড়ায় লইছি, মালিক মধ্য জায়গায় দাঁড়ায় লইছি, মালিক এই দিকে, বাঘটা এই দিকে, মালিকটা ওই দিকে, ছাগল ওই দিকে। আল্লাহর কুদরতি বোঝা যায় না। বাঘটা ডাক দেখো, ও ভাই তুমি আমার রিজিকের মধ্যে কেন বাধা দিতেছ? জোরে কোন আল্লাহু আকবার। বাঘে কথা কয়, এ ভাই তুমি আমার রিজিকে ডাল্লা, আমার রিজিক দিছে কেন বাধা দাও? না না, এটা আমার রিজিক। না রিজিক দেওয়া যাবে না, এটা আমি এই ছাগলগুলো আমি পালি। বাঘে জুকাইয়া 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 ছাগলটা আস্তে আস্তে মদিনার দিকে নিয়ে গেছে। বাঘে ডাক দেওয়া কয়া কয়া রাসূলুল্লাহ নবীজি আমার খাবারের চেয়ে বাধা দেয় কেন? নবী ডাক দেখো, বাগরে 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 তুমি কেন খাইবা? আমার নূরের নবীর সাথে বাঘেও কথা কো, বাঘেও নবীরে চিনে, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাঘে আমার নবীজিরে চিনলো, বাঘেও আমার নবীজিরে চিনে। কপাল পুরারা চিনে না যে তাই আমার শাহে মদিনা, বলুন যে তাই আমার। দেখিয়া মন বরে না গো আমরা নবী গো, দেখিয়া মন বরে না যে তাই আমার শাহে মদিনা, বলুন যে তাই আমার। এ বন্ধু, বাঘ আমার নবীর সিনে কদমে চুমা দে, আল্লাহু আকবার কোন, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কাসাসুল কুবরা, এই যে দ্বিতীয় পাঠ বা দ্বিতীয় খণ্ডের মধ্যে একটু আগে আমি পড়ে দেখলাম, এখানে লিখতেছেন একটা উট আমার নবীরে কেমনে চিনে গো? জীব জানোয়ার আমার নবী চিনে, কিন্তু কপাল পোড়ারা নবী চিনে না, জোরে কোন ঠিক কিনা? উটটা গেছে, যাওয়ার পরে উটটার মাথাটা আমার নবীদের কুলের মধ্যে ফালাইয়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে উডে আমার নবীরে কত মহব্বত করে, উডে কেমনে চিনে? মাথাটা রাখার পরে কি যেন চুপি চুপি কান কথা বলে আমার নবীর সাথে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলার পরে কি যেন তার ভাষায় কথা বলছে। নবীজি পৃথিবীর এমন কোনো জড় নয়, এমন কোনো সৃষ্টি নাই যে আমার নবী তার ভাষা না জানতো, জোরে কোন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ওয়াসপরেন, ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মানুষ আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার প্রথমে উটটা নবীজির কুল মোবারকের মধ্যে মাথা ছেড়ে দিছে, পরে পিস পিস করে নবীর সাথে কি যেন কথা বলছে, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী সব কিছু জানছে, উটের বাসা জানছে, পশু পাখিরা আমার নবীরে চিনছে। ওই উটটা একটু পরে আমার নবীজির কদমের মধ্যে সেজদা লাগায়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এই উডের কয় হাদিস আনছে, মনে 10 থেকে 15টি হাদিস এনেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বন্ধু আমার গভীর মনোযোগ, উট আমার নবীরে কেমনে চিনে? এক উট নাকাল খেজুর গাছের ভিতরে তাকে মানুষকে দৌড়াইয়া কামড় দিয়ে পাগলা হয়ে গেছে। অনেক সময় গরু মহিষ পাগলা হয়নি, মানুষকে গুতা মারে, শিং দিয়ে ফার মারে, গুতা মারে, এরকম হয়ে যা। উটটা দৌড়া, শুধু নাকাল গাছ খেজুর গাছের ভিতরে দৌড়া, পাগলের মতো জারি পাতারে কামড় মারে।
মালিক ওই উটটা দিয়া পানি বহন করে। আমার নবীর কাছে আরাধনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে তো মানুষের কামড় মারে, ঘটনাটা বুঝলাম না হুজুর, কেউ রে মানে না। আমার নবী আস্তে আস্তে ওই উটের দিকে গেছে। সাহাবারা ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, না না, উটের দিকে যাবেন না। উটের দিকে গেলে উট আপনাকেও কামড় মারতে পারে। আমার নবী কো, আমি শুধু মানুষের নবী নয়, জিনের নবী নয়, আমি পশু পাখি সবারই জন্য আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী যখন গেছে বন্ধু, আল্লাহ রাসূল যাওয়ার পরে উটটা দৌড়ায় আমার নবীর দিকে আসতেছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, উটটা মনে নবীদিরাও কামড় মারবে, কিন্তু নবী তো জানে আমার নবী মানুষের নবী, জিনের নবী, শুধু উটের নবী না, কুল কায়নাতের সকল কিছু নবী। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, আল্লাহ রাসূলের কাছে দৌড়ায় আইয়া উটটা নবীজির সাজদা দিছে। এইবার উটটা আমার নবীজির কান মোবারকের কাছে চুপি চুপি কথা বলতে আরম্ভ করলেন। আওয়াজ করে দুটি হাত উত্তোলন করে নবীরে দেখায়া দেন, ইয়া রাসূলুল্লাহ। আরো বড় কোন, ইয়া হাবিবাল্লাহ। আরো চিল্লায় কোন, ইয়া হাবিবাল্লাহ। এই দরদি নবী আমরা চাই কি চাই না? এইবার চুপি চুপি কথা বলছে। কান কথা বলার পরে উটটা জায়গা, আমার নবী উটারে ডাক দিয়ে, তাআলাকুম ইয়া জামালুন, হে উট আমার কাছে আসো। আমার নূরের নবীজির হাত মোবারকটা উটের মাথার মধ্যে একটু বুলাইয়া দিছে। আওয়াজ করে কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের দিকে উটটা তাকাইছে, তাকানোর পর হাত বুলাইয়া দেওয়ার পরে উটটা আস্তে 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 আরামে চলে যাইতেছে। আমার নবী সব জানছে। সাহাবী ডাক দিয়ে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, উট আপনার কানে কানে কি যেন কথা বললো। আমার নবী কয়, সাহাবী রে, এখন তুমি লাগামটা নিয়ে আসো, উটের দড়িটা নিয়ে আসো, দড়িটা নিয়ে উটটার তুমি লাগাম লাগাও। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই যদি উঠে আমার কামড় মারে। আমার নবী কয়, না না না, এখন আর কামড় দিবে না, এখন আর কামড় দিবে না। দড়ি লয়ে আইছে, ভয় পাইতেছে। নবী বলেন, তুমি লাগাও। উটটার গলার মধ্যে দড়িটা লাগাইছে, নাকের মধ্যে লাগামটা লেগাই নিলেন। লাগানোর পরে উটার লড়ে না, সরে না, সুন্দর মতে চলে গেছে। সাহাবী ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই উট আপনার সাথে কি বলেছে, আমার একটু বোঝাইতে হবে। আগে তো উট পাগলের মতো ছিল, এখন কেন কথা মানে? আরে উড়ে আমার নবীজির সিনে বাবা, উঠে আমার নবীজির সিনে, নজদিরায় আমার নবী সিনে না, যে তাই আমার শাহে মদিনা, বলুন যে তাই আমার উঠ দেখাইছে নবীর ভালোবাসা। উঠে নবীজিরে দেখা বাগানের ভিতরে ফুরাইছে আশা। জোরে কোন ঠিক না? উঠে নবী দেখে সাদে মিটায়া, নবীজিরে দেখা সাদে মিটায়া, কদমেলা গাইছু মাঝে তাই আমার শাহেরি মদিনা, বলুন যেতায় আমার। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সাহাবী উঠে বলতেছে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ। উঠে মনে মনে নবীজি বলছে, কি রে তুমি কেন কামড় দাও? হুজুর আমার কি কুসুর? আমার কোনো কুসুর নাই, মালিক আমারে প্রচুর পানির বহন করা, প্রচুর পানির বোঝা আমারে বহন করে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমারে কাবার দেখো, এই জন্য আমি কষ্টের তীব্র জ্বালা আমি সহ্য করতে পারি না। হুজুর আপনার নুরানি চেহারা দেখার পরে আমার মনটা ভরপুর হয়ে গেছে, আমার মন বইরা গেছে। আওয়াজ করে কি বলবেন না সুবহানাল্লাহ? এ বন্ধু, জীব জানোয়ার নবীরে কত ভালোবাসছে। আপনারা মাকড়সা চিনেননি? মাকড়সা, মাকড়সা চিনেন? কি মাকড়সা সবাই চিনেন? এত মানুষ আওয়াজ করে স্লো হইতো। মাকড়সা সবাই চিনেন? আল্লাহু আকবার কোন। বিশ্ববুজুর আইছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিসা হুজুরের আগমন,
পেশা হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বড় করে বলুন মারহাবা, আর জোরে মারহাবা। মাকড়সা চিনেননি আপনারা? কে কে চিনেন না একটু হাত উড়ান তো দেখি। সবাই চিনে, মারহাবা কর। মাকড়সা কি করে বাবা? জাল বুনা। কি বুনা? জাল বুনা। মাকড়সার পিছনে একটা পুটুরি আছে। কি আছে গো? পুটুরি আছে। এই পুটুরি থেকে সে জাল সুতাচারে এরকম এরকম ঘুরে ঘুরে এরকম পেঁচে পেঁচে আঁকা বাঁকা করে করার পর একটা জাল হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়? আল্লাহ নবী সর পর্বতে গেলেন, সাইয়্যিদিনা আবু বকরকে নিয়ে 3 দিন অবস্থান করলেন। কয়দিন? যারা হজে গেছেন সৌর পর্বত দেখেছেন, আমি গুনাহগার, কেউ আল্লাহ দেখাইছেন, অনেকবার আমি গিয়েছি। সৌর পর্বতে গিয়ে দেখি পাকিস্তানিরা ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় নবীরে সম্মান করে। আমিও গিয়ে নবীরে দাঁড়ায় সম্মান করলাম। খোদা কি কসম, আমি নবীরে সম্মান করার পরে দাঁড়ায় যখন ইয়া নবী সালাম জানাইলাম, আল্লাহর কসম আমার কাছে লাগতেছে যেমন আমার নূরে নবীজির মেশক জাফরানের সুঘ্রাণ আমার না কি আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 1400 বছর পরে আমি দুনিয়াতে আসলাম, আপনারে দেখতে পারলাম না। এই সূর পর্বতে আপনি অবস্থান করেছিলেন নবীজি, এখন আপনার সুঘ্রাণ পাওয়া যায়, যদিও দেখতে পারলাম না ওই জায়গার মধ্যে। আমি চুমা খাইছি অনেক জায়গার মধ্যে। বন্ধু ইবন কামিয়াস আমার নূরের নবীরে পাথর দ্বারা দাঁত মুবারকের মধ্যে আঘাত করেছিল। এই ইবনের যত বংশের মানুষ আছে এদের এখনো মদিনায় উহুদের পাহাড়ের পাদদেশে তাদের বাড়ি। এখনো গিয়া দেখবেন তাদের একটা মানুষেরও দাঁত নাই, কিয়ামত পর্যন্ত তাদের কোনো দাঁত থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, আমার নবীর ভালোবাসা কারে কয়? মাকড়সা আমার নবীরে ভালোবাসে। আল্লাহ নবী যখন গুহার ভিতরে ঢুকছেন, এইবার মাকড়সা জাল বুনতেছে। জাল বুনতে বুনতে মাকড়সা চিন্তা করলো, আমার পুটুরিরে, আমার পিছনে পুটুরির মধ্যে জালটা শেষ হয়ে যাইতাছে গা। যদি মাকড়সার সমস্ত জাল শেষ হয়ে যা, মাকড়সা মারা যাবে। এইবার মাকড়সা টেনশনের মধ্যে পড়ে গেছে, গভীর চিন্তার মধ্যে পড়ে গেছে। মাকড়সা জাল ছাড়তে ছাড়তে এক সময় মাকড়সাটা মারা গেছে। আমার আল্লাহ ডাক দেখো, মাকড়সা রে, আমার বন্ধু নবীর প্রেমে তুমি জীবন দিলে, আমি নবী তোমার নামে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল কইরা দিমু, সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সূরা? মাকড়সা, আনকাবুত, সূরাতুল আনকাবুত, মাকড়সার একটা সূরা। আমার আল্লাহ কয়, মাকড়সা তুমি আমার নবীর প্রেমে জীবনটা দিয়ে গেলি, এই জন্য আমি তোমার নামে কুরআনুল কারীমে সূরাতুল আনকাবুত নামে আমি একটা সূরা নাজিল করে দিলাম, স্বর্ণের অক্ষরে তোমার নাম লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত কোটি কোটি অগণিত মানুষ আসবে, তোমার নামে সূরাটা তারা পড়বে আর তোমারে স্মরণ করবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার। বলুন, নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার। এশকের বলে পাবে তারা, এশকের বলে পাবে তারা নবীজির দিদার। আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার। বলুন, নবীর প্রেমে পাগল যারা। আরে প্রেম কইরাছে অস্করণী 32 দন্ত বাংলার গতিনি। নূর নবীজি দিলের তারে, নূর নবীজি দিলের তারে জুব্বা উপহার। আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার। আমার নবীর প্রেমে পাগল যারা। এশকের বলে পাবে তারা, এশকের কবুতর নবীর দুয়াই কবুতর হাজিরাইকা না খাওয়া যেতায় আমার শাহে মদিনা। বলুন যেতায় আমার। গজল বললে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তার জীবনীর মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি দীর্ঘ বছর ইবাদত বন্দেগী করে আর আমার নবী শানে মহাব্বতে নাতে রাসূল বলতে পারে, আমার নূরের নবী বলেন দীর্ঘ বছর 70-60 বছর ইবাদত করলে যে সব হবে, নবীর প্রেমে একটা নাতে রাসূল বললে তার চাইতে বেশি সব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশিকের কথা কি বলবো, নবীজি একজন আশিকের কথা স্মরণ হয়ে গেছে। বাবা আল্লামা কাজী আয়াজ শিফা শরীফ লিখেছেন, এক পাগল জিদ্দার সাইটে তার বাড়ি ছিল, সে মদিনায় আসতে চায়, বারবার মদিনায় আসতে চায়। তা আপনারা যারা মধ্যপ্রাচ্যে সৌদি আরবে গেছেন, আমি অনেকদিন সৌদিতে ছিলাম, অনেক জায়গাগুলা প্রদক্ষিণ নবী আল্লাহ রাসূলের স্মৃতিচারণমূলক জায়গাগুলো আল্লাহ পাক, আমি গুনাহগারকে, আমি নাকাস্তাকে আল্লাহ অনেক জায়গা দেখাইছেন। এর মধ্যে যে স্থানটা এটা আপনার পূর্ব দিকে পড়ছে, জায়গাটার নামটা ভুলে গেছি গা, ওই জায়গাটাকে নবীর আশিকটা নবীজি রওজায় আসতে চায়। সুবহানাল্লাহ। একবার তিনি কি করলেন, আসা যায় না, কি করবে, পাগলটা একটা হাতব লাকড়ির গাড়ির ভিতরে ঢুকছে। লাকড়ি কিন্তু যে হাতব, যেটা এই যে হাম্মালাতুল হাতব আছে না, এই হাতব অনেক শক্ত, এটা মরুভূমিতে হয়, শক্ত গাছ, বালুর মধ্যে মরুভূমির গাছ অনেক শক্ত। এই হাতবের গাড়ির নিচে উঠছে, ড্রাইভারে বলতেছে, ভাই তুমি আমার নবীজি রওজায় নিয়ে যাও, আমি তোমারে অত টাকা দেবো। কইতে ভালো কথা, সমস্যা কি, পলাইবেন কেন? ভাই সমস্যা আছে, আমি একটু লুকাই থাকতে হবে। লুকায় গেছে, নবীজি বাদশারে ডাক দেখো, এই তুমি ঘুমাইছ, এমুক একটা পাগল এই হাতবের গাড়ির ভিতরে ঢুকছে, তাড়াতাড়ি এটা সরাই দিও। আল্লাহু আকবার কইতেন না? তুমি তারে সরাই দাও, আমি নবী রওজা মুবারকে আসতে দিও না। আল্লাহু আকবার কইতেন না? সদাগর সব বড় লোক মানুষ, তারে গাড়ি থেকে নামছে, এই গাড়ি থামান, তোমার গাড়ির মধ্যে লুকুচুরি আছে, আলিবাবা আছে, আলিবাবা আলিম আলিমামে চুরে রেখো, এই তুমি লুকাইছো, যাও যাও যাও, আল্লাহ রূহ, যাও চলে যাও, এখানে টাকা যাবে না। তারে খেদাই দিছে। তখন লোকটা খালি চোখের পানি সারি দিয়ে কান দেয়া নবীজিরে গুনগুন করে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? আসলে লোকটা নবীর প্রেমিক। সে কি নবীর প্রেমিক? সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু আমার, গভীর মনোযোগ। কিছুদিন পরে আবার একটা নাতে রাসূল লিখছে, বিচ্ছেদের রাসূল, নাতে রাসূল। আমরা যেমন বলে থাকি, দয়াল কত চিঠি দিলাম পাঠাইয়া, পথের দিকে তাকি চাইয়া। যারা পীরের প্রেমে তারা কিন্তু এই কথাটা অনেক সময় বলে, দয়াল রে কত চিঠি দিলাম পাঠাইয়া, আমি রাস্তায় রাস্তায় তাকি চাইয়া, দেখি দয়াল মুর্শিদ আমার আসে না কি। আমি এখন ঘর সাইরে বাহিরে যাই, আমার কোনো জায়গায় শান্তি নাই, কলঙ্কের মালায় আমি গলায় পড়েছি। কবর লইলা না বাজান, কেমন আছি আমি গো, জোরে কোন ঠিক কিনা? বন্ধু পাগল ডাইছে আবার বসরিম গাছের নিচট, ঘাস বসরিম, হ্যাঁ সৌদি আরবের বসরিম যারা ধরছেন, হাতে চুলকা কুটকুট করে, চুলকা, অনেক সমস্যা। এই বসরিম গাছের ভিতরে ঢুকছে, বলতেছে, ভাই আমি তোমার টাকা দিব, আমারে তুমি মদিনায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার কোন? এইবার আমার নবী ডাক দেখে, সদাগর তাড়াতাড়ি করিয়া তুমি তারে সরায়া দাও, রওজা মুবারকে আসতে দিও না। তারা আবার তরায়া দিছি। কিছুদিন পর আবার মাটির গাড়ি, তাড়াতাড়ি কথা বলতেছি, মূল কথাগুলা। একটা মাটির গাড়ির মধ্যে খালি জীবনটা বাঁচানোর জন্য সারা চুল ডাকছে, নাকটার চোখটা একটু বাইর করে রাখছে, গাড়ির ভিতরে মাটি বালুর গাড়ির ভিতরে ঢুকছি। ঢুকিয়া এভাবে আসতেছে নবী রওজা আসার জন্য। তার মনে একটা মনস্থ করছে, আল্লাহর নবীকে তিনি একখানা নাতে রাসূল লিখেছেন, নাতে রাসূল বলবে রওজা মোবারকের মধ্যে 3 দিনের মাথাত বাসায়া ওই লোকটার হাতের মধ্যে সিজিল করছেন, পায়ের মাঝে বাঁধছে, হাতের মাঝে বাঁধছে, বাঁধার পরে তার জেলের ভিতরে ঢুকাইছে। 3 বার তুমি বেয়াদবি করলি, আমি সদাগর বাদশা মানুষের সাথে বেয়াদবি করে আমি এই জেলের ভিতরে ঢুকাই দিলাম। জেলের ভিতরে হাতে বাঁধা, পায়ে বাঁধা, আমার নবী শানে গান গাইতেছে, ইয়া রাসূলুল্লাহ অপরাধী হইলে আমি তোমার। সুবহানাল্লাহ কইতেন না? চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কানতে
কানতে কানতে ঘুমায় গেছে। আমার নবী কয় পাগল তুমি কেন জেলের ভিতরে? নবী গো আমি তোমারে ভালোবাসার কারণে আমি জেলের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রি। জোরে কোন আল্লাহু আকবার। পানি দিলে জলে নবীর প্রেমের জ্বালা রে, জ্বালা নিবে না, জ্বালা ফুরাই না রে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার চোখের পানি ছেড়ে দিয়া পাগলটা কান্দে। আবার নবীজির রাত্রে স্বপ্নে দেখাইছি, নবীজির একদিন আবার নবীজি বাদশারে স্বপ্ন দেখাইছি। বাদশাহ পাগলটারে কেনে হাতে বাঁধলি, পাওয়ের মধ্যে কেনে বাঁধলি। এই পাগলটা জেলের ভিতরে কালে আমি নবী নবী কইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার বলছেন তারে সরাইয়া দিছি নবী গো, এখন আবার বলতেছেন কেন বাঁধলাম? ঘটনাটা আমি বুঝি না। নবী আমার ডাক দে কয়া পাগল, এই লোকটা আমি নবীর প্রেমে পাগল। সে একটা নাতে রাসূল লিখছি, নাতে রাসূলটা যদি আমি নবী রওজা মুবারকের মধ্যে পড়ে তাহলে আমি নবীজি রওজা মুবারক ভেঙ্গে আমি তার সাথে সাক্ষাৎ করতে হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবরবে রূপ দরিয়া, নবরঙ্গে রূপ দরিয়া পাগল বানাইয়া, দয়ালের আবার দয়ার অভাব নাই। ওহো মোর জ্বালা রে, পাগল কান্দে আর জ্বালা কি দিয়া বুঝাই? দয়ালের প্রেম জ্বালাই, অহঙ্গ জলে জ্বালা কি দিয়া বুঝাই? জোরে কোন আল্লাহু আকবার। কোন নবী তোমার প্রেমে পড়িয়া আমার হাতে শিকল লাগায়া, এখন আমারে জ্বালাইতে ওয়া ভাবনা। মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া বুঝাই? নবীজির প্রেম জ্বালাই, অহঙ্গ জলে জ্বালা কি দিয়া বুঝাই? জোরে কোন আল্লাহু আকবার। খেলাটা আমার নবী খেলতেছে, পাগলটা আমার নবীর কাছে যাইতে দেয় না। এইবার কো আমার এই পাগলটারে কেড়ে এই কাজ করছস, তাড়াতাড়ি তারে জেল থেকে মুক্ত করো। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি না আপনার আবার পাগল, আপনি আবার বলেন তারে সরাই দিতে। কয় পাগল আমার আশেক, আমার আশেক, সে আমি নবীর রওজা মুবারকে আসলে তার সাথে আমার সাক্ষাৎ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, মহাব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ। এইবার পাগলটারে জেল থেকে মুক্ত করিয়া এই সদাগর জেলের জেলার মানে ওই পাগল রে একবার বুকে জড়াইয়া ধরে, আর একবার বুকের মধ্যে জড়ায় ধরে। ভাই আমার ভুল হয়েছে, বিষয়টা বুঝতে পারলাম না। না না আপনার কোনো ভুল নাই, সব আমার ভুল। আমি তার প্রেম রে পুরা দয়াল রে, আমি তোমার প্রেম রে পুরা। নবীজির ভালো বাইশারে আমার এই না হইছে ঠিকানারি, আমি দয়ালের প্রেম রে পুরা, আমি দয়ালির প্রেম রে পুরা। জোরে কোন আল্লাহু আকবার। তোমায় ভালো বাইশা নবী গো আমি কত গালি শুনি, আমি নূর নবীর প্রেম
খুনের পোড়া। দেখবেন যারা নবীরে ভালোবাসে তাদের কোনো অন্যায় নাই। দেখবেন আমদারে বন্ড ডাকে, মাদার পূজারি ডাকে, বাপেরে তুললে মারে তুললেও গালি দে। কয়েকদিন আগে আমি এক জায়গায় মাহফিল করে আইছি, রাইতের বাজে প্রায় 1:30 আমারে গালি লাইতাছে মোবাইলের মধ্যে। আমি কই কিরে বেড়া তুমি আমার এই কেন গালি দাও? তুমি খাও বই নিয়ে তুমি এই কি কথা বললা? আমি কই আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরু ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ কোরআনে বলে রাখাল কইও না, সেদে রাখাল কইছে। এই জন্য যারা রাখাল নবীজিরে কইব আমার নবীজিরে কাউ বই যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার যাবে রে বিফলে। জোরে কোন ঠিক কিনা? যাবে গো সে পশুর দলে, যাবে গো সে পশুর দলে, আসতে হবে পিরিয়ে আপন বলতে দেখি না জগতে। জোরে কোন ঠিক কিনা? আমার দরদি নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এ বন্ধু আমার গভীর মনোযোগ, পাগল তারা ওই আশেক রাত দরিয়া নিয়ে আইছে, হাতের শিকল গুলা খুলে দিয়েছে, চিজিল গুলা খুলে দিয়েছে, পাওয়ার বাদ খুলে দিয়েছে। আল্লাহু আকবার কোন? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হুমায়ুন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা হুমায়ুন সিদ্দিকী সাহেব ফিশা ফুজুর, ফিশা ফুজুর বলুন মারহাবা। বন্ধু আমার আলোচনা ইতির দিকে। এইবার পাগলটা ডাক দিয়ে কোন নবীজি ইয়া রাসূলুল্লাহ। পাগলের নাতে রাসূল বলতেছে, কইছে পাগল তুমি একটা কলি বলবা, 20টি আরে বলার সুযোগ দিও না। যদি 20টি বলার সুযোগ দাও আমি নবী জাজবা ইয়াশক ওর সামনে চলে আসবো। মাদিনাতুল মুনাওয়ারা একটা কিয়ামত ভূমিকম্প শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? পাগলের নাতে রাসূল আর কইতাছে আপনাই ভালোবাসা গো নবীজি আমি কত গালি শুনি, অন্যায় শুধু আমার একটা নবী আপনারে ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? পাগল বলে সব দুঃখ আমি মেনে নিব, সকল দুঃখ আমি মেনে নিব, যদি তোমার দেখি প্রেম সে কায়া কোথায় রে রোকাইলা। বলুন ও দরদি নবী গো প্রেম সে কায়া। গজল বললে লম্বা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ শেষ। বাবাদেরা বন্ধু, এই যে কাসাসুল কুবরার কথা বলছিলাম, আল্লাহ নবী হিজরত মুবারক যেদিন করেছিলেন, হিজরত করেছিলেন 2 দিন হাঁটার পরে আবু বকরকে সাথে নিয়ে রাস্তার মধ্যে পেটের প্রচণ্ড খিদা লেগে গেছে। এই যে ছাগলের কথাটা বলছিলাম, ছাগলের কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল ডাক দেখ আবু বকর, এই যে কুড়েঘরটা দেখতেছো গিয়ে দেখো, একজন বৃদ্ধ মা আছে, তার কাঁধের নিচে একটা অসুস্থ ছাগল আছে। নবী জানেনি? কথা কয় না জানেনি? আল্লাহ অনেক কুরআনুল কারীম আল্লাহ অনেক দলিল দিয়েছে, ওহু আলাল গায়বি বিদনিন। আল্লাহ সব কিছু জানে। সুবহানাল্লাহ কোন? আমার নবীরে সব কিছু আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী বলেন কানজুরিল হিকাফি হাদিহি, হাতের তালু যেমন দেখতে সমস্যা হয় না, আমি দলিলের দিকে যাব না। নবী বলে হাতের তালুর মতো কুল কায়নার সব কিছু আমি দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর গিয়ে দেখো, গিয়া দেখে একটা বৃদ্ধ মহিলা কাঠের মাঝে বসা আছে। গিয়া ডাকে মাগো আমারে দয়া করে আপনার খাটের নিচে যে ছাগলটা সেটা দিবেননি। ও বাবা তোমার বাড়ি কোথায়? তোমারে তো চিনি না, আমার ছাগল কেমনে তুমি জানলা আছে? মা তোমার কাঠের নিচে যে ছাগলটা আছে এটা দাও। ওই বেটা আমার কাঠের নিচে যে ছাগল আছে, এই ছাগল একেবারে অসুস্থ, জীর্ণ শীর্ণ, শরীরে কোনো গুস্ত নাই। এটা অসুস্থ ছাগল, হাঁটতে পারে না। এটারে ঘরের ভিতরে রাখায় আমি পিঠার দিয়ে দুধ খাওয়াই, মানে সামিজতে দিয়া দিয়া দুধ খাওয়াই, এভাবে খাওয়ায় খাওয়াই এটার ফালি একেবারে দুর্বল। মা আপনার এই অসুস্থ রুগী ছাগলকে যদি আমি ভালো করতে পারি তাহলে দিবেননি? ওই বেটা এটি কী কো তুমি পাগলের মতো কথা বলতাছ? ওয়াল্লাহি আনতা মাজনুন হাযা গানাম মারিদুন। আমার ছাগলটা একেবারে দুর্বল অসুস্থ ছাগল। এইবার ডাক দিয়ে কম আপনি চিন্তা করবেন না, অনেক লম্বা কথা।
আল্লাহ রাসূলের সামনে এই কাসাসুল কুবরা কিতাবটা পড়লে আপনার ঘটনাটা পেয়ে যাইবেন। প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের মধ্যে চমৎকারভাবে লিখেছেন। ছাগলটারে নিয়ে আসলাম, আল্লাহ নবীজির রহমতের হাত মোবারক ছাগলটার মাথার মধ্যে ধরছে। ধরার পরে এইভাবে ছাগলটার নিজ ভাই পাশার দিকে আনছে। ছাগলটা একটা জারা মারিয়া ছাগলটা সম্পূর্ণ অসুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, অন্তরে কান লাগাই শুনেন। রহমত নবীজির বরকতের রহমতের হাত মোবারক নবীজি ছাগলটার পিছনের দিকে নিলেন। সঙ্গে সঙ্গে ছাগলের উটটা বড় হয়ে গেল, টকটকি দুধ পড়তাছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাইবই আমরা নূর নবীজির শান গো বাবা, গাইবই আমরা দরদি নবীর শান, শুনো আসে কান। গাইবই আমরা দয়াল নবীর শান। জোরে কোন সুবহানাল্লাহ। গতকাল সময় পাইলাম, আলোচনা শেষ। এরপরে দুধ দহন করতেছে, দুধ পাত্র নাই, একটা পাত্রের মধ্যে দুধ দয়া। আবু বকর তুমি খাও না। আবু বকর ডাক দাও, কায় কে রাসূলুল্লাহ, নবীজি আপনি আগে পান করেন, বরকত আমি পান করব। নবী আমার দুধ পান করে, আবু বকরও পান করে। নবী ডাক দেখো, আবু বকর রে, আমি যদি মাসের মাস নাও খাই আমার সমস্যা নাই, আমার আল্লাহ কুদরতি খানা খাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু আগে সালাউদ্দিন ভাইয়ের ঘরে বসি আমি এই মুজাজার কথাটা কিতাবের মধ্যে পড়লাম। নবীজি বলেন আমার আল্লাহ কুদরতি কানা খাওয়া, জান্নাত থেকে কানা খাওয়া। একদিন নবীজি আমার কানা খায়, এক সাহাবী দেখছে, হুজুর আমি একটু আগে দেখলাম আপনার কাছে একটা পাত্র কোথায় থেকে আসলো। নবী আমার ডাক দেখ, আল্লাহ জান্নাত থেকে কানা পাঠাইছে, কিছু খাইছি আর কিছু আল্লাহ আকাশে উঠায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূর নবীজির 5টি সূরত, আর কিতাব আইছে নূর নবীজির 3টি সূরত। শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কুরআন ও হাদিস। প্রথমেতে সূরত হাকিম, দ্বিতীয়তে মায়ালায়াকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। শুনিরা গাইরে বাবা দয়ালা নবীর শান। শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। অসংখ্য আলোচনা এখানে ইখতিসার করতে হচ্ছে, যেহেতু হুজুর এসে গেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।